কথায় আছে, যে কাটায় মাপ সে কাটাতেই শোধ। যে অন্যের উপকার করে তার কখনো ক্ষতি হয় না। এরকম এক নজিরবিহীন ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে। বৃদ্ধের সহযোগিতায় হাত বাড়িয়ে হারালো টাকা, মূল্যবান তথ্যসহ ব্যাগ। টোটো চালকের সততায় মাত্র 2 ঘন্টার মধ্যেই ফেরত পেলেন যুবতী। অন্যের উপকার করলে নিজের ক্ষতি হয় না কখনো। নগদ অর্থ এবং মূল্যবান কাগজপত্র সহ হারানো ব্যাগ টোটো চালকের কাছ থেকে ফেরত পেয়ে উপলব্ধি এক যুবতীর। ফুলিয়া চটকাতলার কলেজ ছাত্রী মৌমিতা বসাক তার অসুস্থতার কারণে চিকিৎসা করাতে এসেছিলেন শান্তিপুর সূত্রাগড় চড়কতলায়। ডাক্তার দেখিয়ে শান্তিপুর ডাকঘরের উদ্দেশ্যে হরিপুর মাঝের পাড়ার টোটো চালক অনিমেষ সাধুকার টোটোতে উঠেন তিনি। এই টোটোতেই ছিলেন আরেক বৃদ্ধা, তিনিও চিকিৎসা করে বাড়ি ফিরছিলেন। দুজনেই এসেছিলেন একা একা। শান্তিপুর নেতাজি মোড়ে ওই বৃদ্ধাকে নামতে সহযোগিতা করেছিলেন তরুণী, আর তখনই সিটের উপর রেখেছিলেন তার হাত ব্যাগ, যার মধ্যে ছিল নগদ 4000 টাকা, 3টি এটিএম কার্ড এবং একটি প্যান কার্ড সহ বেশ কিছু দরকারি কাগজপত্র। কিছুক্ষণ পরে ওই তরুণী মৌমিতা তার স্টপেজে নেমে যান। অনিমেষ বাবু রওনা দেন বাড়ির দিকে। কিছুটা এগিয়ে গিয়ে তিনি লক্ষ্য করেন সিটের উপরে একটি ব্যাগ, সেটা জমা দিতে আসেন ওই চিকিৎসকের কাছে। অন্যদিকে মৌমিতা তার ব্যাগ হারিয়ে যাওয়ার কারণে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সম্রাট নামে এক বন্ধুকে ফোন করে। সে ফোন করে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বৃন্দাবন প্রামাণিককে। বৃন্দাবন বাবু শান্তিপুর শহর INTTUCর সভাপতি সমীরণ সাহাকে বিষয়টি জানান। অন্যদিকে অনিমেষ বাবু টোটো ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার কারণে নেতৃত্ব সমীরণ বাবুকে জানান। এরপর সকলের উপস্থিতিতে অনিমেষ বাবু মৌমিতা দেবীর হাতে তুলে দেন ওই ব্যাগটি। মৌমিতা দেবী জানিয়েছেন তার হারিয়ে যাওয়ার সমস্ত কিছুই বুঝে পেয়েছেন এই ব্যাগ থেকে। সততার জন্য সাধুবাদ জানিয়েছেন টোটো চালক সহ সকল নেতৃত্বকে। তিনি আত্ম উপলব্ধি করেন বৃদ্ধাকে টোটো থেকে নামাতে সহযোগিতা করে তিনি যে কাজ করেছেন ব্যাগ ফেরত পাওয়া হয়তো তারই প্রতিদান। ফুলিয়া চটকাতলা থেকে ওখানে বাড়ি, আর এখানে কোথায় ডাক্তার দেখান? এই সূত্রাগড়ে। আচ্ছা, কোন ডাক্তার? আচ্ছা, তো কি হয়েছিল ঘটনাটা? আমি এখান থেকে টোটো ধরে হচ্ছে বাস স্ট্যান্ড যাই, ডাকঘর বাস স্ট্যান্ডে। তার আগে নেতাজি স্ট্যাচুতে এক দাদুকে নামাতে গিয়ে আমি ব্যাগটা বাসে রেখে তখন হচ্ছে ওই বাস স্ট্যান্ডে নামতে গিয়ে আমি আর ব্যাগটা নিয়ে ভুলে গেছিলাম। আচ্ছা, তো ওখান থেকে আমার ব্যাগটা হারিয়ে যায়। টোটো চালক অনিমেষ বাবু বলেন, প্রত্যেকের কাছেই তার কষ্টার্জিত অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরত দেওয়াটাই স্বাভাবিক। যাত্রীরাই আমাদের ভগবান। কটা নাগাদ হবে মোটামুটি ঘটনাটা? এটা তখন মনে হয় 7:30 পৌনে 8টা নাগাদ। আচ্ছা, এই প্যাসেঞ্জার কি কোনোদিন আপনি তুলেছিলেন না? এই প্রথম। আচ্ছা, এইখান থেকে নিয়ে গেছিলেন ডাকঘরে? এখান থেকে নিয়ে গেছিলাম ডাকঘরে। আচ্ছা, তার কতক্ষণ বাদে ওনাদের সঙ্গে যোগাযোগ, মানে ওনারা যোগাযোগ করলো বা আপনার? মোটামুটি এই 9টা নাগাদ। আপনি ব্যাগটা নিয়ে মানে কি ভাবছিলেন তখন? কি মানে কিভাবে যোগাযোগ করলেন? আমি ব্যাগটা নিয়ে বলতে আমি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পর আমাদের হরিপুরে ফোন করে। আপনি নিজের ডাক্তার দেখিয়েছেন নিজের জন্য? ফের একজন নিয়ে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্ট নিয়ে এসেছিলাম। এখান থেকে যখন ডাক্তারবাবু তুলে দেয় আমি স্লিপ পর্যন্ত এখান থেকে নিয়ে গিয়েছি। আচ্ছা, তারপরে ব্যাগটা মানে কিভাবে ভাবছিলেন যদি ধরুন এই যোগাযোগটা না হতো কি করতেন? কিছু মানে এখানে সিদ্ধান্ত ঠিকই হতো, যার কারোর খোঁজ ঠিক আসতো। আচ্ছা, আপনারা তো ধরুন এইভাবেই কেবিনে থুয়ে দিয়েছি। ব্যাগের মধ্যে কি ছিল কিচ্ছু দেখিনি। সেটা কখন দেখলেন? হ্যাঁ, সেটা কখন দেখা হলো? মানে ওনারা যোগাযোগ হওয়ার পরে? না, আমি যখন ব্যাগটা পেয়েছি, ব্যাগটা যেমন পেয়েছি কেবিনে থুয়ে দিয়েছি। আমি হাত দিইনি। তারপরে তো এখন একটু আগে দেখা হলো সবাই মিলে থেকে। তারপর যখনই ফোন করেছে তখনই আমি বললাম হ্যাঁ ব্যাগ পেয়েছি, তাহলে দিয়ে আসি ডাক্তারবাবু। এ প্রসঙ্গে শ্রমিক সংগঠনের নেতৃত্ব সমীরণ বাবু বলেন, প্রায় কারণে অকারণে টোটো চালকদের সম্পর্কে কটূক্তি করে থাকি আমরা, কিন্তু এ ঘটনায় লক্ষ্য করা যায় সততার নজির। বিষয়টা হচ্ছে, আমি পার্টি অফিসে তৃণমূল ভবনেই বসেছিলাম। আমাদের প্রাক্তন সভাপতি বৃন্দাবন প্রামাণিক আমাকে ফোন করে। যেহেতু আমি শ্রমিক সংগঠনটা করি, সেই সংগঠনটার সাথে টোটোর মধ্যে এই মৌমিতা বসাক খোকন ডাক্তারের কাছে ওষুধ নিতে এসেছিলেন ফুলিয়া চটকাতলা থেকে। আসার পর সে একটা অসুস্থ মানুষকে নেতাজি স্টেশনে নামানোর সময় ভুলবশত ব্যাগটা রেখে যায়। ব্যাগটা যখন আমাদের টোটোওয়ালা দিল,
তার মধ্যে রয়েছে 4,000 টাকা এবং বিভিন্ন আনুষঙ্গিক কাগজপত্র। সেই কাগজপত্র সহ টোটোওয়ালা যে অনিমেষ সাধুকা মৌমিতা বসাকের হাতে অক্ষত অবস্থায় ফেরত দিয়েছে। বর্তমান সময়ে মানুষ জাতির মধ্যে সততা সচরাচর দেখা যায় না, কিন্তু অনিমেষ সাধুকার মতো টোটো চালক যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছে মনুষ্যত্ব। এরাই আজীবন মানুষের লজ্জাকে নিবারণ করে আসছেন। এরাই প্রকৃত মানুষ, সততার প্রতীক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।